হাই, আমি সৌমি। কেমন আছো তোমরা সবাই? এই ভিডিওটা বানিয়েছিলাম আমাদের অ্যানিভার্সারির দিন। জিম থেকে বেরিয়ে মাকে চোখের ডাক্তার দেখাবো বলে বসে আছি। শুধু মায়ের চোখ না, আমার চোখটাও একবার দেখাবো, কারণ কিছুদিন ধরে আমার চোখে খুব সমস্যা হচ্ছে। ডাক্তারবাবু তো মায়ের চোখ দেখে বললেন যে মায়ের চোখে নাকি ছানি পড়েছে, তবে এখন অপারেশন করার কোনো দরকার নেই, এখন চশমা নিতে বললেন, 3-4 বছর পর অপারেশন করতে হবে। আর আমার চোখের জন্য বললেন আমার চোখে নাকি একটু সামান্য পাওয়ার বেড়েছে, তার জন্য নাকি পাওয়ারের চশমা ব্যবহার করতে হবে, আর কয়েকটা ওষুধ দিলেন। ডাক্তার দেখানোর পর তারপর আমাদের অ্যানিভার্সারির জন্য কেক নিতে এলাম। কেক কিনতে আসার কথা ছিল আমার বরের, কিন্তু ওর অফিসে একটু কাজ পড়ে যায়, তাই ও আমাকে ফোন করে বলল যে তুমি তো বাইরেই আছো, তাহলে কেকটা কিনে নিয়ে তুমি বাড়ি চলে যাও, আমার অফিস থেকে বাড়ি যেতে একটু দেরি হবে। তারপর আমি আমার পছন্দ মতো কেক কিনে নিলাম। বাড়ি যাওয়ার সময় মা বলল যে চল একটু মৌমাছি মন্দিরে মাকে দর্শন করে আসি, অনেকদিন হলো মাকে দর্শন করা হয়নি। আর ওখানে ফুচকা দেখে আমার প্রচন্ড লোভ লাগছিল, তাই কয়েকটা ফুচকা খেয়েছিলাম। আর তোমরা তো আমার গলাটা শুনে বুঝতেই পারছো আমার কতটা পরিমাণে ঠান্ডা লেগে আছে। তো যাই হোক, তারপর আমি বাড়ি এসে তাড়াতাড়ি সাজুগুজু করে নিয়েছিলাম। ঠিক তার আধ ঘন্টা পরে আমার বড় বাড়ি চলে আসে, আর ও জানে যে আমার গোলাপ ফুল খুব প্রিয় একটা ফুল, আর ও এটাও জানে যে আমার লাল গোলাপের থেকে বেশি হলুদ গোলাপ, গোলাপি গোলাপ বা সাদা গোলাপ এগুলো একটু বেশিই পছন্দের, তাই ও আমার পছন্দ মতো আমার জন্য একটা গোলাপ এনেছিল। তারপর কিছুক্ষণ পরেই আমরা কেক কাটা শুরু করি। দেখতে দেখতে 4 বছর কেটে গেল। 4টে বছর একসাথে আমরা কাটিয়ে দিলাম, এটা আমাদের এখনো বিশ্বাস হয় না। এই তো কেক কাটতে কাটতে সেদিন বলছিলাম যে দেখো এতগুলো বছর হয়ে গেল, মনেই হচ্ছে না, মনে হচ্ছে এই তো কিছুদিন আগেই আমরা বিয়ে করলাম, এত তাড়াতাড়ি বছরগুলো পেরিয়ে গেল। তবে হ্যাঁ, এই 4টে বছরে আমরা একে অপরের হাত ধরে ভালো দিনও কাটিয়েছি, আবার খারাপ দিনও কাটিয়েছি। যেমন অনেক কিছু পেয়েছি, সেরকম অনেক কিছু কিন্তু হারিয়েওছি। আমার খারাপ সময়ে অনেক মানুষ কিন্তু আমার হাত ছেড়ে দিয়েছিল, কিন্তু এই মানুষটা সেদিন আমার হাতটা শক্ত করে ধরেছিল। আর জানো তো, ও আমার জীবনে স্বামী কম বন্ধু বেশি। আজ ভগবানের ইচ্ছাতেই আমার জীবন এত সুন্দর। ভগবানের কাছে আমি সবসময় এটাই প্রার্থনা করি, আমার বাড়ির সকলকে তুমি ভালো রেখো, সুস্থ রেখো। তো যাই হোক, তারপর দেখো সবাইকে আমি কেক খাইয়ে দিচ্ছিলাম, আর সেদিন আমি আমার পরিবারের সকলকে পাশে পেয়ে খুব খুশি হয়েছিলাম। তবে হ্যাঁ, একজনকে কিন্তু আমি খুব মিস করছিলাম, সেটা হচ্ছে আমার জিজুকে। জানি না জিজু তুমি ভিডিওটা পুরোটা দেখছো কিনা, সেদিন যদি তুমি আসতে তাহলে আমরা আরেকটু মজা করতে পারতাম। তো যাই হোক, তারপর দেখো মা আমাকে কেক খাওয়াতে খাওয়াতে হঠাৎ করে গালে কেক মাখিয়ে দেয়, আর আমার বর তো আগেই ভয়ে পালাচ্ছে, কারণ ও বিয়ে বাড়ি যাবে। তারপর সবাই আমাদেরকে একটু একটু করে কেক খাইয়ে দিচ্ছিল। হঠাৎ করে কেক খাওয়াতে খাওয়াতে সবাই মিলে কেক খেলা শুরু করে দিয়েছে, আর এই কেক খেলাটা শুরু করলো আমার মা। আমি তো প্রথমে বুঝতে পারছিলাম না যে এখানে অ্যানিভার্সারি হচ্ছে নাকি কেক খেলা হচ্ছে। সবাইকে তো দেখছি রং খেলার মতো কেক খেলা শুরু করে দিয়েছে। তবে হ্যাঁ, সেদিনের সন্ধ্যাটা কিন্তু দারুণ মজা করে কাটিয়েছিল।